হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি শফিক স্যার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঝিনাইদহ। আজকে আমি উইন্ডোজ সিকিউরিটির আরেকটি জরুরি বিষয় পাসওয়ার্ড নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে পাসওয়ার্ড আপডেট, রিমুভ এবং পাসওয়ার্ড দেওয়া যায়। আজকে আমরা দেখব যে অনেক সময় আমরা আমাদের কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যাই। উইন্ডোজের যে পাসওয়ার্ড আমরা দিই সেই পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই। সেই পাসওয়ার্ডটা ভুলে গেলে তখন আমাদের আমরা আমরা উইন্ডোজটা আবার ওপেন করতে পারি না, যার দরুন আমাদেরকে দেখা যাচ্ছে অনেক সময় আমরা নতুন করে আবার আমাদেরকে উইন্ডোজ দিতে হয়। তো এই সমস্যার সমাধান করার জন্য যদি কখনো আমরা আমাদের পাসওয়ার্ড, উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে কোনো রকম ফাইল মিসিং ছাড়াই, অর্থাৎ আমার হার্ড ডিস্কে যে সমস্ত প্রয়োজনীয় ফাইল এবং সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেগুলোর কোনো রকম ক্ষতি সাধন ছাড়াই আমরা আমাদের উইন্ডোজের পাসওয়ার্ড রিসেট করতে পারি। তো চলেন বন্ধুরা, আমরা ভিউয়ার্স আমরা দেখি আসলে কিভাবে আমরা এই পাসওয়ার্ডটা আমরা রিসেট করতে পারি। সর্বপ্রথম বন্ধুরা আমাদের যেটা করতে হবে, আমরা কিবোর্ডের শিফট শিফট কি চেপে ধরে আমরা আমাদের কম্পিউটারটাকে আমরা রিস্টার্ট করব। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি শফিক স্যার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঝিনাইদহ। আজকে আমি উইন্ডোজ সিকিউরিটির আরেকটি জরুরি বিষয় পাসওয়ার্ড নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে পাসওয়ার্ড আপডেট, রিমুভ এবং পাসওয়ার্ড দেওয়া যায়। আজকে আমরা দেখব যে অনেক সময় আমরা আমাদের কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যাই। উইন্ডোজের যে পাসওয়ার্ড আমরা দিই সেই পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই। সেই পাসওয়ার্ডটা ভুলে গেলে তখন আমাদের আমরা আমরা উইন্ডোজটা আবার ওপেন করতে পারি না, যার দরুন আমাদেরকে দেখা যাচ্ছে অনেক সময় আমরা নতুন করে আবার আমাদেরকে উইন্ডোজ দিতে হয়। তো এই সমস্যার সমাধান করার জন্য যদি কখনো আমরা আমাদের পাসওয়ার্ড, উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে কোনো রকম ফাইল মিসিং ছাড়াই, অর্থাৎ আমার হার্ড ডিস্কে যে সমস্ত প্রয়োজনীয় ফাইল এবং সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেগুলোর কোনো রকম ক্ষতি সাধন ছাড়াই আমরা আমাদের উইন্ডোজের পাসওয়ার্ড রিসেট করতে পারি। তো চলেন বন্ধুরা, আমরা ভিউয়ার্স আমরা দেখি আসলে কিভাবে আমরা এই পাসওয়ার্ডটা আমরা রিসেট করতে পারি। সর্বপ্রথম বন্ধুরা আমাদের যেটা করতে হবে, আমরা কিবোর্ডের শিফট শিফট কি চেপে ধরে আমরা আমাদের কম্পিউটারটাকে আমরা রিস্টার্ট করব। স্টার্ট থেকে আমরা পাওয়ার থেকে আমরা রিস্টার্ট বাটনে আমরা ক্লিক করে আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে। তো মনে রাখতে হবে যে আমাদের সিট বাটন কিন্তু রিস্টার্ট না হওয়া পর্যন্ত সিট বাটন আমাদের ছাড়া যাবে না বন্ধু, এটা আমরা খেয়াল রাখবো ভিউয়ার্স। রিস্টার্ট হওয়ার পরে রিস্টার্ট হওয়ার পরে আমাদের কম্পিউটারে চুজ অ্যান অপশনে স্ক্রিনটি প্রদর্শিত হবে। এই স্ক্রিনটি প্রদর্শিত হলে পারে আমরা কিবোর্ডের যে শিফট কি চেপে ধরেছিলাম সেটা আমরা ছেড়ে দিব। এবার এখান থেকে আমরা ট্রাবল শুট অপশনে ক্লিক করব। সেখান থেকে আমরা অ্যাডভান্স অপশন থেকে আমরা কমান্ড প্রম্পটে ক্লিক করব। কমান্ড প্রম্পটে ক্লিক করলে আমাদের কমান্ড প্রম্পট উইন্ডো প্রদর্শিত হবে। এখান থেকে আমরা ভিউয়ার্স আমাদেরকে এখানে একটু টাইপ করতে হবে, একটা ফাইল আমাদেরকে কপি করতে হবে। আমি লিখতেছি কপি স্পেস সি কোলন ব্যাকস্ল্যাশ উইন্ডোজ ব্যাকস্ল্যাশ সিস্টেম
32 ব্যাকস্ল্যাশ যে ফাইলটা আমাদেরকে কপি করতে হবে সে ফাইলের নাম হচ্ছে ইউটিম্যান UTIMAN ইউটিম্যান ডট exe ফাইল। এই ফাইলটা আমরা ইউটিম্যান ফাইলটা আমরা কপি করব। দেখেন কপি করার ডজের কপি করা কমান্ড হচ্ছে আমাদের কপি, তারপরে স্পেস সি কোলন ব্যাকস্ল্যাশ উইন্ডোজ ব্যাকস্ল্যাশ system32 ব্যাকস্ল্যাশ ইউটিম্যান exe। এই ফাইলটা আমরা কপি করব, ঠিক একই ডেস্টিনেশনে আমরা কপি করব, যেমন স্পেস আবার আমরা লিখব সি কোলন ব্যাকস্ল্যাশ উইন্ডোজ ব্যাকস্ল্যাশ system32 ব্যাকস্ল্যাশ ইউটিম্যান ইউটিম্যান ডট exe ব্যাক। দেখেন আমরা কপি করছি সি উইন্ডোজের মধ্যে system32 ফোল্ডারের মধ্যে ইউটিম্যান exe ফাইলটাকে আমরা কপি করতেছি, ঠিক একই ডেস্টিনেশনে ইউটিম্যান ডট exe ব্যাক নামে একটা ফাইলের মধ্যে এখানে আমরা ইন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের আসতেছে দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড। আমরা আরেকবার দেখি আমাদের কোনো ভুল হচ্ছে কিনা ভিউয়ার্স। এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমাদের এইখানে নামটা হবে UTI, এই জায়গায় আমাদের একটু ভুল হয়েছে। আমরা আবার কমান্ডটা লিখতেছি system32 ব্যাকস্ল্যাশ UTILMAN। ওখানে আমাদের এলটা বাদ গেছিল ভিউয়ার্স, ইউটিলম্যান ডট exe স্পেস সি কোলন ব্যাকস্ল্যাশ উইন্ডোজ ব্যাকস্ল্যাশ system32 ব্যাকস্ল্যাশ ইউটিলম্যান UTILMAN ডট exe BAK। দেখেন কমান্ডটা আমি আবার লিখছি সি উইন্ডোজ system32 utilman ডট exe স্পেস সি উইন্ডোজ system32 utilman ডট exe ব্যাক দিয়ে আমরা ইন্টার বাটনে ক্লিক করি। ক্লিক করলে দেখেন ভিউয়ার্স আমাদের লেখা আছে 1 ফাইলস কপিড। এইভাবে আমাদের আর একটা ফাইল কপি করতে হবে ভিউয়ার্স। আমরা আবার লিখি কপি সি উইন্ডোজ system32 এবার আমাদের যে ফাইলটা কপি করতে হবে সেটা নাম হচ্ছে cmd, অর্থাৎ কমান্ড cmd ডট exe। এই ফাইলটাকে আমরা আর একটা ফাইলে কপি করব। আবার একই রকমভাবে আমরা একই ডেস্টিনেশন লিখব সি কোলন ব্যাকস্ল্যাশ উইন্ডোজ ব্যাকস্ল্যাশ system system32 ব্যাকস্ল্যাশ এইখানে আমরা যে ফাইলটা এর আগে কপি করছিলাম UTILMAN ডট exe utilman ডট exe স্পেস দিয়ে /y। দেখেন এখানে আমরা কি করলাম, আবার
প্রথমে আমরা utilman.exe ফাইলগুলো কপি করেছিলাম utilman.exe back নামে একটা ফাইলের মধ্যে। পরবর্তীতে আবার cmd.exe একটা ফাইলের মধ্যে যে কমান্ডগুলো আছে সেগুলো আমরা আবার ওই আগের utilman.exe ফাইলের মধ্যে কপি করতেছি। দিয়ে আমরা দেবো ইন্টার। দেখেন ভিউয়ার্স, আমাদের লেখা আসতেছে 1 ফাইলস কপিড। এবার আমরা হয়ে গেলে এটা আমরা এই কোণাতে আমরা ক্রস বাটনে ক্লিক করে উইন্ডোটা আমরা ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। বন্ধুরা দেখেন কি আসতেছে, আমরা একটু অপেক্ষা করি। দেখেন ভিউয়ার্স, আমাদের আবার আমাদের যে স্টার্ট আপ যে স্ক্রিন, সেই স্ক্রিনে আবার কম্পিউটার চালু হয়েছে। এখানে আমরা দেখি কি আসছে। আমরা লক্ষ্য করি কি হচ্ছে। আমাদের পাসওয়ার্ডের যে স্ক্রিনটা সেটা আবার পুনরায় এখানে প্রদর্শিত হবে। একটু অপেক্ষা করি আমরা। দেখেন ভিউয়ার্স, আমাদের আবার পাসওয়ার্ডের যে অপশন আসছে সেই অপশনটাই আমাদের এখানে চলে আসছে। এখন আমরা অর্থাৎ অনেকের এরকম এরকম আসতে পারে, কারণ আমার এখানে ফিঙ্গার দেওয়ার কারণে এরকম দেখাচ্ছে, এরকম আসতে পারে ভিউয়ার্স। এখন আমরা এইখানে দেখেন এই ডান দিকে আমাদের 3টা আইকন আছে। একটা হচ্ছে ইন্টারনেট, একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এবং একটা হচ্ছে পাওয়ার। আমরা এখন অ্যাক্সেসিবিলিটি আইকনে ক্লিক করব। একটু অপেক্ষা করি। দেখেন অ্যাক্সেসিবিলিটি আইকনে ক্লিক করলে আমাদের এখান থেকে আমাদের কমান্ড যে প্রম্পট স্ক্রিন, সেই স্ক্রিনে আমরা আবার ফিরে আসছি, অর্থাৎ রান হয়েছে। এখানে আমরা এখন লিখব নেট, আমাদের কমান্ডটা হচ্ছে নেট ইউজার স্পেস। এবার আমাদের ইউজারের নাম দিতে হবে। আমাদের ইউজারের নেম হচ্ছে JTSC, একটা স্পেস দিয়ে আমরা এখানে আমাদের স্টার চিহ্নটা দিয়ে আমরা দেখেন আবার কমান্ডটা নেট স্পেস ইউজার স্পেস JTSC, অর্থাৎ আপনার কম্পিউটারে যে ইউজার নেম থাকবে সেই ইউজার নেমটা আপনি JTSCর জায়গায় লিখে স্পেস দিয়ে স্টার দিয়ে ইন্টার দেবেন। ইন্টার দিলে দেখেন আপনার কাছে এখন আসতেছে টাইপ এ পাসওয়ার্ড ফর দ্য ইউজার। এখন পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমরা পাসওয়ার্ড এখানে রিসেট করব, এই জন্য এখানে আমরা পাসওয়ার্ড না দিয়ে ইন্টার দেব। আবার বলছে রিটাইপ দ্য পাসওয়ার্ড টু কনফার্ম, এই জায়গাতে এসে আবার আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিলে এখন দেখেন লেখা আসছে দি কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এবার আমরা এখান থেকে বের হয়ে আমরা আবার আমাদের কম্পিউটারটা ভিউয়ার্স এখান থেকে রিস্টার্ট করে দেখি আমাদের পাসওয়ার্ড চাচ্ছে কি না। কম্পিউটার রিস্টার্ট হলে পরে আমরা দেখতে পাবো পাসওয়ার্ড অপশনটা আবার আসবে। আসার পরে দেখি আমাদের পাসওয়ার্ডটা রিসেট হয়েছে কিনা, একটু অপেক্ষা করি। দেখেন ভিউয়ার্স, আমার কম্পিউটার আবার রিস্টার্ট হয়ে স্টার্টিং স্ক্রিন, লগ ইন স্ক্রিন প্রদর্শিত হচ্ছে। দেখি আমরা আমাদের পাসওয়ার্ড স্ক্রিনটা কীরকম আসে। একটু অপেক্ষা করি। দেখেন বন্ধুরা, সরি দুঃখিত, আমাদের কম্পিউটার প্রায় বুট আপ হয়ে গেছে, অর্থাৎ চালু হয়ে গেছে। এবং দেখেন লক্ষ্য করেন কোনো রকম পাসওয়ার্ড স্ক্রিন ছাড়াই কিন্তু আমাদের উইন্ডোজ আমরা আমাদের ডেস্কটপে ফিরে আসছি, অর্থাৎ এখানে কোনো পাসওয়ার্ড কোনো স্ক্রিন প্রদর্শিত হয় না।
সো ভিউয়ার্স, এভাবে আমরা দেখলাম যে কিভাবে আমাদের উইন্ডোজের পাসওয়ার্ড আমরা যদি ভুলে যাই তাহলে কিভাবে আমরা রিসেট করব সেই কাজটা আমরা দেখলাম। আশা করি কারো হয়তো উপকার হবে। যদি কারো উপকার হয় তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক হবে। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।